আসসালামু আলাইকুম। আলোচ্য বিষয় হলো আমরা সঠিক জায়গায় সঠিক আমল অনুসন্ধান করব এবং উসিলা ব্যতীত আমাদের জান্নাতের সন্ধান পাওয়া খুব কঠিন হয়ে যাবে। কারণ আপনাকে যদি কেউ সঠিক আমল দেয় এবং আপনি পালন করেন, সেখান থেকে যদি আপনি সুখে থাকেন, আপনার টেনশন মুক্ত থাকে, আপনি আখিরাতের মরার পরে যে টেনশনটা সেটা না থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আপনি দুনিয়া ও আখিরাতে সুখী। এখন আপনি দুনিয়ার আগুনে পুড়তে পুড়তে দুনিয়ার খাবার নিয়ে, নারী নিয়ে, ব্যবসা নিয়ে, টাকা নিয়ে খুব টেনশনে আছেন, পুড়তাছেন, জ্বলতাছেন, কিন্তু এই জ্বলাপোড়া তো শেষ হয়ে যাবে। পরের জ্বালাপোড়া, পরের জ্বলাপোড়াটাকে নিবারণ করার জন্য একজন হক্কানি কামেল পিসাব আমাদের প্রয়োজন। আমরা যারা আলেম, আমরা যারা দীক্ষিত, তারপরেও তাদের কোনো কিছু সিদ্ধান্তের জন্য চলার ক্ষেত্রে আলেমের কাছে পরামর্শ করতে হয়। উনি হল উসিলা। উসিলা ব্যতীত আমরা আল্লাহ রাসুলকে সন্ধান করতে পারবো না। আল্লাহ রাসুল যদি আল্লাহ রাসুলের বংশধর, আল্লাহ রাসুলের সাহাবি যারা ছিলেন, তাবেঈন, এরা যে চাক্ষুষে চক্ষুকে দেখে আমল করেছেন আল্লাহ রাসুল, এটা সবচেয়ে বড়। আর কিতাবে লেখা অনেক সময় ভুল হয়। কিতাবের আমলগুলো ইহুদি খ্রিস্টানদের হাতে চলে যায়, বা বেনামাজি অনেকে এটাকে নকল করে, যার মধ্যে অনেক ভুল থাকে। এগুলো পরে আমরা চাক্ষুষভাবে বিশ্বাস করাটাও খুব টাফ। কোরআনের মধ্যে থেকে কোরআনের আলোচনায় যদি আমরা মেনে চলি, তাহলে আমরা সঠিক কাজে থাকবো। আল্লাহ তাআলা বলেছেন যে হাদিস জাল হয়ে যেতে পারে, তোমরা কোরআনে দৃষ্টি রেখো, কোরআনের কথা মেনে চলো। এখন আমরা যদি বিভিন্ন হাদিস পেঁচাইয়া মিলাদ কিয়াম সব কিছু বাদ দিয়া আল্লাহ রাসুলকে পাওয়ার টেনশন না করিয়া, যিনি নাকি আমাদের তৈরির পর থেকে কাঁদতেছেন, দুনিয়াতে থাকতেও কাঁদছেন, মারা যাওয়ার পরেও কাঁদতেছেন, তা আমরা তো চোখের এক ফোঁটা পানিও ফালি না। কেন আসে না পানি? কারণ আমরা দুনিয়ার আগুনে পুড়তেছি। দুনিয়ার আগুনে পুড়ে যদি আমরা ধূলিসাৎ হয়ে যাই, মরার পরে যে আগুনটা, এটাকে পোহাতে, এটা থেকে শান্তি পাওয়ার জন্য আমরা অবশ্যই একজন হক্কানি কামেল পিসাবের অনুসন্ধান করব। আল্লাহ তাআলা যেন আমাদের নসিবে রাখে। আমি ইনশাল্লাহ সাকসেস হয়েছি, কারণ আমার ছোট থেকে আল্লাহর ওলি দেখার প্রয়োজন ছিল। কান্নাকাটি করতাম, দোয়া ধরতাম, আমার নামাজ কালাম হয় না, আমার কিচ্ছুই হয় না, তাহলে আমি মরার পরে আল্লাহর কাছে কি জবাব দিব? সঠিকটা অনুসন্ধান করার জন্য আমি খুব বেকুল হয়ে উঠি। গাজীপুরে আমি 5 বছর থাকা অবস্থায়, লেখাপড়া করা অবস্থায়, আমি যখন ম্যানেজমেন্ট অনার্সে পড়ি টঙ্গীতে, তখন নামাজ কালাম শুক্রবার দিন পড়া শেষ করে এক দরবারের, আল্লাহর অলির দরবারে এক ভাইকে আমি পাই, যিনি নাকি আমাকে বললেন, আমি আল্লাহর অলি পেয়েছি, আপনি যদি পেতে চান তাহলে আপনার সাথে আলেমের যদি আশেকের যদি মিল হয়ে যায়, যদি আপনি বুঝেন উনি একজন খাঁটি লোক, তাহলে আপনি পেয়ে যাবেন। আর যদি এরকম না মনে হয়, তাহলে মনে হয় আপনি আর পাবেন না। আর কথাটা খুব আমার মনে লাগছে, খুব ভিতরে লেগে গেছে কথাগুলো। যেটা আমি চেয়েছি, যেভাবে চেয়েছি, হয়তো আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন। মানে এত আকুল আমি, আমার পকেটে একটা টাকাও নাই। তখন আমার সাথে ছিল যে ভাইটা, যার সাথে আমি পরিচয় হলাম, উনি আমাকে গাড়ি ভাড়াটা দিলেন। তখন আমি বাড্ডা 2 নম্বরে গেলাম। যাওয়ার পরে গাড়ি থেকে নামার পরে যখন হুজুরের চেহারা দিকে তাকালাম প্রথম, তখন মনে করলাম যে দুনিয়াতে আমার আর কিছুই নেই। আমার মুখে দাড়ি নেই, শর্ট প্যান্ট, পায়জামা আছে, প্যান্ট আছে, আর আমার গায়ে একটা শার্ট আছে। সবাই দেখলাম যে জুব্বা টুপি পরা, পাগড়ি পরা, দাড়ি আছে। মানে ফেরেশতা আকাশ থেকে পড়লে যতটা সুন্দর না হয়, ততটা আমার চোখে বেশি উঠলো। আমি মনে করলাম যে আল্লাহ তাআলা যেখান থেকে আমাকে সৃষ্টি করেছেন, যেখান থেকে আমি এসেছি, আমি আজকে আবার রিটার্ন ওই জায়গাতে ফিরে এসেছি। মানে এত ভালো লাগছে আমার কাছে।
যে দুনিয়ার কত নোংরা জায়গায়, কত জায়গায় চলাফেরা করেছি, আমি এত সুন্দর জায়গা আমি কখনো পাইনি। যে আল্লাহ তাআলাকে ডাকার মতো আমি একটা জায়গা পেয়েছি, লাখ লাখ শুকরিয়া। তো তখন থেকে হুজুর আমার দিকে তাকালেন, তাকানোর পরে আমার নাম জিজ্ঞালেন, নামটা লেখলেন। তখন থেকে মনে হলো যে আমি মুসলমান হলাম। আগে মনে হয় হিন্দু ছিলাম, খ্রিস্টান কোনোটাই ছিলাম না। তো তখন থেকে নামাজ কালাম আল্লাহ তাআলা পড়াইতেছেন আপনাদের দোয়াতে। আমিও চাই আপনারা খারাপ কাজ বাদ দিয়ে ভালো আমল করার নেশা করেন। খারাপ কাজের একটা নেশা, ভালো কাজের কিন্তু আরেকটা নেশা। যে সারাদিনের ভিতরে যেন কোনো ভালো কাজ করতে পারেন। মানুষের মধ্যে মানুষের বসবাস, এর মধ্যে আল্লাহ বাস করেন, আল্লাহ রাসূল বাস করেন। তবে আমাদের মানুষকে কদর করতে হবে, মানুষকে সহায়তা করতে হবে, যুগ বুঝে কূপ দেওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, এগুলো থেকে সম্পূর্ণ রহিত থাকতে হবে। যদি বলেন আমি এইবারই খাবো, পরে আর খাবো না, আপনি পরে যে বাঁচবেন তার কি গ্যারান্টি? কাজেই এখন থেকে আমরা সতর্ক হয়ে যাব, আল্লাহর কাছে তওবা করব। এই ব্যক্তির উসিলায় আজকে আমি আল্লাহর কাজ করতে পারতেছি, আমি ভালো মন্দ বুঝতে পারতেছি, আমার আমার মনে যা চাইতেছে ভালোটা আমি সেটা পাইতেছি। এর চেয়ে আর শান্তি কি হতে পারে? আমার কোনো টেনশন মেনশন কিচ্ছু নেই দুনিয়াতে। মানে এই সুখ আমি কোথায় পাবো? মনে যে একটা শান্তি, এটা আমি কোথায় পাবো? সেটা পেয়েছি আপনাদের দোয়াতে। লাখ লাখ শুক্রিয়া, আপনারাও পান, দোয়া করি। এর জন্য হক্কানি কামেল মুকাম্মেল পীর যেখানে আছে, আপনারা সেখানে গিয়ে নিজেদের পাপকে মোচন করেন, তওবা করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জান্নাতবাসী করুন। আসসালামু আলাইকুম।